টমাস আলভা এডিসন যখন স্কুলে নিয়ে যাওয়া হতো, সেই স্কুলে যে মুরগির খোয়ার বা বিভিন্ন কবুতরের খোয়ার মধ্যে ঢুকে যেত। তো পরে স্কুল কর্তৃপক্ষ একটা চিঠি দিয়ে মাকে দিয়েছেন যে আপনার সন্তানের মতো গর্দভ স্টুডেন্ট, তার কারণে আমার অন্যান্য স্কুলের শিক্ষার্থীরা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি তাকে নিয়ে যান। তো পরবর্তীতে মা তাকে বাসায় নিয়ে আসার পরে তো ছেলে জিজ্ঞেস করলো, মা আচ্ছা বলো তো যে শিক্ষক কি লিখেছে চিঠির মধ্যে? মা বলেছেন শিক্ষক লিখেছে তোমার মতো এত মেধাবী এই স্কুল তোমার জন্য যোগ্য না, এবং এই দেশের কোন স্কুল তোমাকে পড়াইতে পারবে না। তো সুতরাং তোমাকে ঘরে পড়াইতে হবে, কারণ কোন স্কুল তোমার জন্য যোগ্য হয় নাই, তোমার এত যোগ্যতা। টমাস আলভা এডিসন সেদিন চিন্তা করেছেন, আমি তো জানতাম না আমার এত যোগ্যতা। পরবর্তী টমাস আলভা এডিসন বৈজ্ঞানিক হয়েছেন, তার মা মারা গিয়েছিলেন, সে আলমিরা খুলে সে চিরকুটটা বের করেছেন। চিরকুটের মধ্যে দেখতে পেলেন লেখা আছে, আপনার স্টুডেন্টের গর্দভের কারণে আমার অন্যান্য শিক্ষার্থীরা নষ্ট হয়ে যাচ্ছে। সেদিন টমাস আলভা এডিসন চোখের পানি ফেলে দিয়েছিলেন। তিনি বলছেন, সেদিন যদি আমার মা আমাকে ইন্সপিরেশন না দিত, সেদিন যদি আমার মা এনকারেজ না করতো, আজকে আমি টমাস আলভা এডিসন হতে পারতাম না। তো সুতরাং আপনার সন্তানের উইকনেস গুলো কখনো এমফাসাইজ করবেন না। আমরা সবসময় মনে করি আমার সন্তান, পাশের বাসার ভাবি মেয়েটা গানে ফার্স্ট হয়েছে, আমার মেয়েকে গানে ফার্স্ট হইতে হবে। পাশের বাসার মেয়েটা ডান্সে ফার্স্ট হয়েছে, আমার মেয়েকে ডান্সে ফার্স্ট হইতে হবে। পাশের বাসার মেয়েটা পড়াশোনা ফার্স্ট হয়েছে, আমার মেয়েকেও ফার্স্ট হইতে হবে। না, আপনার মেয়ে সবকিছুর জন্য না। একবার একটা বনের রাজা সিংহ বনের প্রাণীদেরকে নিয়ে একটা প্রতিযোগিতা আয়োজন করলো। প্রতিযোগিতা হচ্ছে শিশুদেরকে নিয়ে একটা প্রতিযোগিতা আয়োজন করলো। তো সিংহ তার সন্তানকে যাওয়ার আগে বলল, বাবা তোমার বাবা বনের রাজা, তোমাকে কিন্তু প্রতিযোগিতা ফার্স্ট হইতে হবে। তো পরবর্তী প্রথম প্রতিযোগিতা হচ্ছে সাঁতার প্রতিযোগিতায়। দেখা গেল সিংহর ছেলেকে পিছনে ফেলে, বাঘের ছেলেকে পিছনে ফেলে, হাতির ছেলেকে পিছনে ফেলে কুমিরের ছেলে ফার্স্ট হয়েছে। সিংহ তো মেজাজ খারাপ, আমার ছেলে সবার লাস্ট হয়েছে। পরে সন্তানকে ডেকে এনে, বাবা দ্বিতীয় প্রতিযোগিতা তুমি যদি ফার্স্ট না হও তাহলে তোমাকে আমি ত্যায্য করে দিব, তোমার মতো সন্তান আমি রাখবো না। পরের প্রতিযোগিতা হচ্ছে উড়ার প্রতিযোগিতা। দেখা গেছে বাঘের ছেলেকে পিছনে ফেলে, সিংহর ছেলেকে পিছনে ফেলে, হাতির ছেলেকে পিছনে ফেলে বানরের ছেলে ফার্স্ট হয়েছে, আর সিংহর ছেলে সবার লাস্ট হয়েছে। পরে সিংহ ডেকে এনে তার ছেলেকে কি করেছে? ত্যায্য করে দিল। শুধু আপনি যদি মনে করেন আপনার ছেলে মেয়ে সব জায়গায় ফার্স্ট হবে, না, সব জায়গায় ফার্স্ট হবে না। এখন যোগ্যতাগুলো একটু ভিন্ন যোগ্যতা হয়ে গিয়েছে এখন।